ছোট পর্দার নবাগত অভিনেত্রী জয়িতা আশরাফ হাতে গোনা কয়েকটি নাটকে কাজ করেছেন তিনি। পাশাপাশি দেখা মিলেছে বিজ্ঞাপনেও। সিনেমারও প্রস্তাব পেয়েছেন, তবে এখনো বড় পর্দায় কাজ করার সুযোগটা হয়নি। পর্দার কাজের পরিমাণ কম থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত এই তরুণী। বিশেষ করে সম্পর্ক কিংবা ছেলেদের নিয়ে নানা মন্তব্যের কারণে নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জয়িতা। তিনি জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ জীবনে কামনা করেন। জীবনসঙ্গী প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি এমন একজন ছেলে চাই যে আমার থেকে বেশি আমার ক্যারিয়ারে গুরুত্ব দিবে, যে আমাকে ভালোবাসবে, আমাকে সময় দিবে এবং আমার ক্যারিয়ারকে নিজের ক্যারিয়ার মনে করে কখনো বাধা হয়ে দাঁড়াবে না। জীবনসঙ্গীকে খুব বেশি আয় করতে হবে না, সুদর্শন হতে হবে এমনটা চান না জয়িতা। তার কথায় তার খুব বেশি যে আয় থাকতে হবে এমনটা নয়, তাকে যে তথাকথিতভাবে খুব সুদর্শন হতে হবে এমনটাও মনে করি না। একজন ছেলে মনের দিক থেকে ভালো হলে বা একটা মেয়েকে সম্মান করতে পারলে এটাই যথেষ্ট। মেয়েরা সবসময় সম্মানটাই চায়, আস্থা চায়, বিশ্বাস চায়। জয়িতা বলেন, শুরুতেই আমি আমার জীবনসঙ্গীর সঙ্গে কাজের বিষয়ে কথা বলে নেব। আমি আমার কাজকে খুব ভালোবাসি। এই জায়গায় আসার জন্য আমি একা নয়, বরং আমার মা বাবাও খুব কষ্ট করেছেন। বিশেষ করে মায়ের এই ক্যারিয়ার গড়তে অনেক বছর ধরে প্রচেষ্টা চালিয়েছি। এত উঠানামার পর আজ এই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু অনেক ক্ষেত্রেই এটা দেখা যায়, একজন মানুষ সম্পর্কে শুরুতে যেমনটা থাকেন, একসঙ্গে থাকতে থাকতে তার মধ্যে অনেক সময় পরিবর্তন আসতে পারে। তেমনটা যদি হয় তবে কেমন করে সেই পরিস্থিতি সামাল দেবেন অভিনেত্রী? জয়িতার উত্তর, আমি প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করব, আমার কঠিন সময়ের কথাগুলো তার সঙ্গে ভাগ করে নেব। সে যদি একজন সুপুরুষ হয়ে থাকে তবে আশা করব সে আমার দিকটা বুঝবে। তারও ধারণা থাকবে যে একটা ক্যারিয়ার গড়ে তোলা এত সহজ কথা নয়। তবে তাতেও যদি তিনি না বোঝেন তবে আমি নিজেও একটু সময় নেব, তাকেও একটু সময় দেব ভাবনা চিন্তা করার জন্য। তাতেও যদি তিনি না বোঝেন সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের আলাদা থাকাই শ্রেয়। সাক্ষাৎকারে অভিনেত্রী তার প্রাক্তন প্রেমিককে নিয়েও মুখ খুলেছেন। জয়িতা বলেন, তিনি দারুণ ছিলেন, তার ক্যারিয়ার, ফ্যামিলি নিয়ে খুবই সিরিয়াস ছিলেন। একজন ছেলের মধ্যে যা যা গুণ থাকা দরকার সবটাই তার মধ্যে ছিল, কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়াটাই ছিল না। একটা সম্পর্কে এই জিনিসটাই থাকা সব থেকে বেশি প্রয়োজন, সেটাই হয়তো আমাদের ছিল না। তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা।